কোনো কোনো রাত শুধু অন্ধকারেই ঢাকা নয়, কখনো কখনো ঘটে যায় ইতিহাস বদলে যাওয়া কিছু মুহূর্ত। ঠিক যেমন গেল ৭ মে ২০২৫ পাকিস্তানের অপারেশন রুমে তখন টান টান উত্তেজনা, আর ম্যাট্রেসে আধশো অবস্থায় ছিলেন তাদের এয়ার চিফ মার্শাল জহির সিদ্দিকী। হঠাৎ ভারতের রাফাল জেটগুলো পাখা মেলে উঠছিল পাকিস্তানের সীমান্তের দিকে। মনিটরের স্ক্রিনেও ফুটে উঠেছিল সেই চিত্র। তখন কেউই জানতো না যে এটা শুধু একটা সংঘর্ষ নয়, এটা হতে যাচ্ছে আধুনিক এয়ারফোর্স টেকনোলজির এক মোড় ঘোরানো অধ্যায়। এর কয়েকদিন আগেই কাশ্মীরে ভয়াবহ এক হামলায় প্রাণ যায় ২৬ জন বেসামরিক মানুষের। ভারত সরাসরি এর দায় দেয় পাকিস্তানের ঘাড়ে, আর প্রতিশোধের হুমকিও দেয় প্রকাশ্যে। ইসলামাবাদ সে অভিযোগ অস্বীকার করলেও ৭ মে ভোরবেলা ভারতের বিমান আঘাত হানে পাকিস্তানের আকাশে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে এয়ার চিফ মার্শাল সিদ্দিকী নির্দেশ দেন পাকিস্তানের চীনের তৈরি J-10C যুদ্ধবিমানগুলো আকাশে পাঠানোর। লক্ষ্য একটাই, ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলোকে প্রতিরোধ করা, যা এর আগে কখনো যুদ্ধক্ষেত্রে ভূপাতিত করতে পারেনি কেউই। রয়টার্স আরও জানায়, প্রায় ১১০টি যুদ্ধবিমান অংশ নেয় ১ ঘন্টার এই ভয়াবহ আকাশযুদ্ধে, যাকে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবেই দেখা হচ্ছে। আর সেখানেই ঘটে অপ্রত্যাশিত বিস্ময়। একটি J-10C থেকে ছোড়া চীনা PL-15 মিসাইল সোজা গিয়ে ভেদ করে দেয় একটি রাফাল জেটকে। যুদ্ধবিমানের ইতিহাসে রচিত হয় এক নতুন অধ্যায়, কেননা এই প্রথম কোনো ফ্রান্সের তৈরি রাফাল বিমান আকাশ থেকে পড়ল মাটিতে। সমর বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা পশ্চিমা প্রযুক্তির সর্বশ্রেষ্ঠত্ব নিয়ে তুলেছে বড়সড় প্রশ্ন। কারণ ভারতীয় গোয়েন্দারা ভেবেছিলেন মিসাইলটির রেঞ্জ ১৫০ কিলোমিটার, অথচ বাস্তবে তা ছিল ২০০ কিলোমিটারেরও বেশি। আর এই ভুল ধারণাই কাল হয়ে দাঁড়ালো পাইলটদের জন্য। এই যুদ্ধে পাকিস্তান ব্যবহার করে তাদের কৌশলগত কিল চেইন কৌশল, যেখানে একসঙ্গে সমন্বয় থাকে যুদ্ধবিমান, নজরদারি বিমান আর স্থল সেন্সরের। বিশেষ করে তাদের নিজস্ব ডেটা লিঙ্ক 17 প্রযুক্তি, যা 10C সুইডিশ নজরদারি বিমান ও সেনাবাহিনীর মধ্যে তৈরি করে নিখুঁত সমন্বয়, যাতে রাডার বন্ধ করেই করা যায় নির্ভুল আক্রমণ। অন্যদিকে ভারতের প্রযুক্তি এখনো বহু দেশের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে চলছে, যা ব্যবস্থাটিকে করে তুলেছে আরও জটিল। ভারত সরকার এখনো রাফায়েলের পতনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ফরাসি বিমান বাহিনী ও ডেসাল্ট অ্যাভিয়েশনের কিছু মন্তব্যে মিলছে এই ইঙ্গিত। এই ঘটনার পর ডেসাল্টের শেয়ারের দামও পড়ে যায় ও ইন্দোনেশিয়ার মতো দেশ এখন চিন্তা করছে রাফালের বদলে J-10C কেনার। বিশ্লেষকরা বলছেন, এটা চীনের জন্য এক কৌশলগত সাফল্য। হাওলাদার শামীম, RTV।